হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের হাতের কাছে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে কীভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাটন হাইড করবেন। তো ফার্স্টে বলে নেওয়া ভালো আপনারা কেনই বা এই সাবস্ক্রাইব বাটনটি হাইড করতে যাবেন। তো এটি মূলত যারা ইউটিউবে বিগিনার হিসেবে রয়েছেন বা নতুন ইউটিউব খুলেছেন তাদের জন্যই। কারণ অনেক সময় দেখা যায় নতুন ইউটিউব খোলার সাথে সাথে আমাদের কিন্তু সাবস্ক্রাইব ক্রমাগত চলে আসে না, অনেকগুলো ভিডিও ছাড়ার পর ভিডিও ভাইরালের জন্য ওয়েট করতে হয়, তারপর কিন্তু সাবস্ক্রাইব আসে। তো এই সাবস্ক্রাইব বাটনটি অনেক সময় অনেকে দেখে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চায় না, যে এই চ্যানেলে এত কম সাবস্ক্রাইবার, কেন আমি সাবস্ক্রাইব করব। তো এই সাবস্ক্রাইব বাটনটি হাইড থাকলে অনেকের মনে এই কোয়েশ্চেনগুলো আসবে না, যার দরুন আপনার ভিডিওটি ভালো লাগা মাত্রই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সে বাধ্য থাকবে বা সাবস্ক্রাইব করবে। তো বেশি দেরি না করে আজকে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি দিয়েই শিখে ফেলুন কীভাবে আপনার সাবস্ক্রাইব বাটন হাইড করবেন। তো আমি এই স্ক্রিনে দেখিয়ে দিব আপনাদেরকে কীভাবে আপনারা সাবস্ক্রাইব বাটন হাইড করবেন। তো চলুন ঘুরে আসি একটি ইন্ট্রোর পর। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের যে মেইন ইন্টারফেসটি রয়েছে, সেখান থেকে আমি ক্রোম ব্রাউজারে এন্ট্রি নিচ্ছি। তো আপনার ক্রোম ব্রাউজারে এন্ট্রি নেওয়ার পর এখানে সার্চ করবেন youtube.com, আমি লিখে নিচ্ছি। সো youtube.com সার্চ করার পর আপনারা এখানে মোবাইলের মতো একটি ইন্টারফেস পেয়ে যাবেন ইউটিউবে। তো সেখান থেকে আপনারা ক্রোম ব্রাউজারের ডান দিকে মাথায় একটি 3 ডট মেনু পাবেন। সেই 3 ডট মেনুতে আপনারা ক্লিক করলে কতগুলো অপশন পেয়ে যাবেন। সেখান থেকে যে ডেস্কটপ সাইট নামের যে অপশনটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন অবশ্যই, কারণ এটা মূলত পিসি থেকে করতে হয়, যেহেতু আমরা ফোন থেকে করছি তাই পিসি ভার্সনটা করে নিতে হচ্ছে ফোন থেকেই। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিসির একটি ইন্টারফেস চলে এসেছে, আপনারা কম্পিউটার থেকে দেখলে যা হয়। সো কম্পিউটারের মতো ইন্টারফেস আসার পর আপনারা দেখতে পারবেন ডানে একদম কোনায় 3 ডট মেনুর নিচে আপনার চ্যানেলের লোগোটি রয়েছে। তো এই চ্যানেলের লোগোটিতে আপনাদেরকে অবশ্যই ক্লিক করতে হবে। সো এখান থেকে আমি ক্লিক করলাম। সো ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের ফোনের যে সেটিং রয়েছে সেটিং অপশনটিতে ক্লিক করবেন এখান থেকে। সো এখান থেকে ক্লিক করার পর চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স নামের যে অপশনটি রয়েছে, মার্ক করে দিচ্ছি আমি, এই অপশনটিতে অবশ্যই ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের ফোনের যে ইউটিউব স্টুডিওর সেটিং রয়েছে সেখানে আপনারা সরাসরি এন্ট্রি নিতে পারবেন। তো দেখুন আপনার studio.youtube.com-এ আমরা এন্ট্রি নিয়ে ফেলেছি অলরেডি, আসতে একটু লেট হচ্ছে। সো একটু অপেক্ষা করুন, হ্যাঁ অলরেডি চলে এসেছে। সো এখান থেকে আপনাদেরকে অবশ্যই চ্যানেল নামক যে অপশনটি রয়েছে সে অপশনে ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে আপনাদের অ্যাডভান্সড সেটিংয়ে ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর সেখান থেকে একটু নিচে নামবেন। একটু নিচে নামার পর আপনারা দেখতে পারবেন সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব লেখা একটি অপশন রয়েছে, অটোমেটিক ক্যাপশনস, তারপর আসবে সাবস্ক্রাইব কাউন্ট। সো এই সাবস্ক্রাইব কাউন্ট অপশনটি আপনারা দেখতে পারবেন এখানে টিক মার্ক দেওয়া রয়েছে, টিক মার্ক। সো সেই টিক মার্কটি আপনাদেরকে অবশ্যই সেখান থেকে অফ করে দিতে হবে, মানে এই জায়গাটা পুরোপুরি খালি থাকবে, কোনো টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছেন আমার টিক দেওয়ার সাথে সাথে সাবস্ক্রাইব বাটনটি হাইড হয়ে গিয়েছে, মানে টিক মার্কটি হাইড হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনারা সরাসরি সেভ বাটন থাকবে এখানে, সেই সেভ বাটন থেকে আপনারা ক্লিক করে সেভ করে নেবেন ফোন সেটিংয়ে। তো এই সেভ করে ফেলার সাথে সাথে আপনার যে সেটিংটি রয়েছে সাবস্ক্রাইবার কাউন্ট সেটি সম্পূর্ণরূপে হাইড হয়ে যাবে, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কেউ আর দেখতে পারবে না। তো ছোট্ট এই গোপন টিপসটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটির এই ভিডিওতে লাইক করবেন এবং তার সাথে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবগুলো নোটিফিকেশন আপনারা পেয়ে যান খুব তাড়াতাড়ি।